আগামীকাল শ্রাবণ মাস উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো দিতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। ইতিমধ্যেই জল্পেশ মেলা প্রাঙ্গণে জোর কদমে চলছে হেলিপ্যাড নির্মাণের কাজ। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, ব্যারিকেড, যানবাহন নিয়ন্ত্রণ ও জনসভার প্রস্তুতিও শেষ পর্যায়ে পৌঁছেছে। জানা গিয়েছে, জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী মেলার মাঠের মুক্তমঞ্চে একটি জনসভায় বক্তব্য রাখবেন। সেই সভাকে ঘিরে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলির কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুতি পর্যালোচনা করছেন। সফরকে ঘিরে এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধার্থে নেওয়া হয়েছে একাধিক প্রশাসনিক পদক্ষেপ। এদিকে জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, আবহাওয়ার অনুকূল থাকলে হেলিকপ্টার থেকে জল্পেশ মন্দিরের চত্বরে পুষ্পবৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আগামীকালের মুখ্যমন্ত্রীর জল্পেশ সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। সকলেই জানেন যে আগামী 27 তারিখ সোমবার অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা, জনদরদী নেতা এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জলপাইগুড়ির পূর্ণভূমিতে পদার্পণ করছেন। তার কালকে কয়েকটি সরকারি কার্যক্রম আছে এবং তার পাশাপাশি একটা দলীয় কার্যক্রম জল্পেশের মেলার মাঠ যে মুক্তমঞ্চ, সেই মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। তিনি কালকে কলকাতা থেকে রওনা হয়ে আমাদের যে প্রশাসনিক ভবন ডিএম অফিস, আর ডিএম অফিসে তিনি প্রশাসনিক একটা সভা করবেন। আপনারা ইতিমধ্যেই জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সিকিমে। আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক জেলার নাগরাকাটা বিধানসভার আমাদের কিছু সহনাগরিক 8 জন যারা সিকিমে কাজ করতে গিয়ে ধসে প্রাণ হারিয়েছে প্রাকৃতিক কারণে, এবং সেই মৃত পরিবারদের সঙ্গে তিনি সেখানে মিলিত হবেন, কথা বলবেন, তাদের বিষয়ে খোঁজখবর নেবেন। সরকারের পক্ষ থেকে তাদের প্রতি যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন এবং তারপরে সেখান থেকে তিনি রওনা হয়ে জল্পেশে আসবেন। এসে শৈবতীর্থ জল্পেশ বাবা ধামে তিনি পূজার্চনা করবেন এবং তারপরে তিনি এখানে যে একটা রাজনৈতিক কর্মসূচি আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ময়নাগুড়ি বিজেপির পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দেব। তারপরে তিনি আমাদের এখানকার জনসাধারণের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। এই কার্যক্রমের শেষে তিনি আবার বেরিয়ে যাবেন। নবান্নে তার প্রশাসনিক উত্তরকন্যাতে তার প্রশাসনিক বৈঠক আছে, সেই বৈঠক শেষ করে শিলিগুড়িতে তার আরেকটা সরকারি কার্যক্রম করে তার দিনের সফরসূচি শেষ হওয়ার কথা। আপাতত হেলিকপ্টারে করেই তো আসছে। এখন হেলিপ্যাড তৈরি হচ্ছে। হেলিকপ্টারের বিষয়টা এখন বর্ষাকাল, প্রাকৃতিক দুর্যোগ যখন তখন হয়ে যায়, যদি প্রকৃতি সঙ্গ দেয় তাহলে স্বাভাবিকভাবেই তিনি হেলিকপ্টারে আসবেন, না হলে বিকল্প পথ প্রশাসনের পক্ষ থেকে খুলে রেখেছে। একটা বিষয়, এত বছর এত দীর্ঘ অনেক মুখ্যমন্ত্রী রাজ্যে শাসন করে গেছে, কিন্তু এই যে জলপথের উন্নয়নকে একমাত্র শুভেন্দুবাবুকেই দেখা যাচ্ছে আসলে, এইটা নিয়ে আপনারা কতটা উচ্ছ্বসিত? দেখুন, এখানেই পার্থক্য বাকিদের সঙ্গে, যে আজকে শৈবতীর্থ জল্পেশ একটা প্রাচীনতম ধাম এবং উত্তরবঙ্গের গর্ব, সনাতনী হিন্দুদের গর্ব, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শাসক দল এখানে প্রশাসনে থেকে তাদের রাজধর্ম পালন করেছে। কিন্তু জল্পেশের উন্নয়নের জন্য, জল্পেশকে গোটা ভারতবর্ষের মানচিত্রে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য, পর্যটনের পূর্ণাঙ্গ বিকাশ ঘটানোর জন্য যে ধরনের পরিকাঠামো তৈরি করা দরকার, যে ধরনের পরিকাঠামো তৈরি করলে পরে জল্পেশ আলোচনার প্রাত্যদ্বীপে আসতো বা সর্বভারতীয় স্তরে একটা গুরুত্বপূর্ণ জায়গা স্থান পেত, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্থান পায়নি। সেই সময়কার মুখ্যমন্ত্রী যারা ছিলেন বা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ছিলেন, সেই সময়তে পশ্চিমবঙ্গ থেকে যারা কেন্দ্রীয় সরকারে মন্ত্রিত্ব করেছেন, তারা কেউই জল্পেশকে পাত্রদ্বীপের আলোতে আনেননি। আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার যে চলছে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে, আজকে এখানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানে মুখ্যমন্ত্রী শপথ দেওয়ার পরে জলপাইগুড়িতে তার যা প্রথম সফর, আর সেই সফরে তিনি বেছে নিয়েছেন বাবা জল্পেশ ধামকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের যে নির্বাচনী ইশতেহারে, সেই নির্বাচনী ইশতেহারেও মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এই জল্পেশের উন্নয়নের জন্য অনেক টাকা বরাদ্দ করেছেন, যার মধ্য দিয়ে জল্পেশের সর্বাঙ্গীন বিকাশ এবং পরিকাঠামোর বিকাশ ঘটবে এবং জল্পেশ বাবাধাম গোটা ভারতবর্ষের বুকে তো বটেই, গোটা আন্তর্জাতিক মঞ্চে পর্যটনের একটা বিশেষ স্থান করে নেবে। তাই এই পর্যটনের মধ্য দিয়ে যেমন কর্মসংস্থানের বিকাশ ঘটবে, পরিকাঠামোর উন্নয়ন ঘটবে, রাস্তাঘাটের বিকাশ ঘটবে, স্বাভাবিকভাবে এই পরিকাঠামোর বিকাশ, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক বিকাশ যখন হবে, তো তার লাভ কিন্তু এলাকার মানুষ পাবে। আর্থসামাজিক পরিস্থিতিও স্বাভাবিকভাবে, এটা খুব স্বাভাবিক বিষয়।
মানে এর আগে দেখা যেত রিমোট সিস্টেম, এখন পুষ্পবৃষ্টির বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং এই পুষ্পবৃষ্টির বিষয়টাও কিন্তু নির্ভর করছে পুরোপুরি প্রকৃতির উপরে। যদি প্রকৃতি পরিষ্কার থাকে, আকাশ যদি ভালো থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যেরকম করে যোজনা করা আছে, পরিকল্পনা করা আছে, সেই যোজনা মোতাবেক প্রত্যেক সোমবার করে সেই পুষ্পবৃষ্টি হওয়ার কথা আছে। আগামীকালও সেটা হবে যদি আকাশ পরিষ্কার থাকে, আকাশ ভালো থাকে। এটা প্রকৃতির। প্রশাসনিক প্রস্তুতি কতটা? আপনারা দেখছেই প্রশাসনের কার্যকর্তারা গতকালও বৈঠক করেছে, আজকেও বৈঠক হলো এবং এই যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফর একদম সফলভাবে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের কার্যকর্তা রয়েছে। পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের বিভিন্ন কার্যকর্তারা, আমাদের যুব মোর্চার কর্মীরা ভলেন্টিয়ার হিসাবে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় এই মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে। কারণ এই যে শিবতীর্থ জলপেশে শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় আছে এবং সমস্ত পুণ্যার্থী যাতে সাবলীলভাবে তাদের যে মনের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে ভাবনা, তাদের যে আরাধ্য দেবতার প্রতি তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা অর্পণ করতে তারা যাতে কোথাও বাধা বিঘ্নের শিকার না হয়, তার জন্য আমাদের ভলেন্টিয়াররা সহযোগিতা করবে। ঠিক আছে।